নবীজির এক সাহাবী নাম আলকামা দিন এবং রাতের বেশিরভাগ সময়ই তার ইবাদত বন্দেগীতে কাটত। নামাজ রোজার পাশাপাশি দান খয়রাতেও ছিলেন সিদ্ধহস্ত। একদিন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লেন। এমন অসুস্থতা মনে হয় আর সারবে না এবং এতেই তার প্রাণবায়ু উড়ে যাবে। তার স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই মর্মে সংবাদ পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আলকামা এখন মৃত্যুর দ্বার প্রান্তে। আমি তার অবস্থা আপনাকে জানানো জরুরি মনে করছি, তাই আপনার কাছে এই সংবাদ পাঠালাম। সংবাদ পেয়ে তৎক্ষণাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মার, সুহাইব ও বিলাল রাদিয়াল্লাহু আনহুমাকে সেখানে পাঠালেন এবং বলে দিলেন, তোমরা গিয়ে তাকে কালেমা শাহাদাত পড়াও। সাহাবীরা সেখানে গিয়ে দেখলেন আলকামার অন্তিম মুহূর্ত বিরাজ করছে। ফলে তারা তার পাশে বসে নিচু স্বরে কোমল কণ্ঠে কালেমা শাহাদাত পড়তে লাগলেন। কিন্তু আলকামা তা মুখে উচ্চারণ করতে পারছিলেন না। তারা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্রুত সংবাদ পাঠালেন, আলকামা কালেমা পাঠ করতে পারছে না। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, আলকামার মাতাপিতার মধ্যে কেউ কি জীবিত আছে? বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, তার বৃদ্ধা মা জীবিত আছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে লোক মারফত খবর পাঠালেন, সে যদি পারে তাহলে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেন, আর যদি না পারেন তাহলে সেখানেই যেন থাকেন, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যাবেন। সংবাদ পেয়ে বৃদ্ধা বললেন, আমার জীবন রাসূলের জন্য কুরবান হোক, আমার উচিত তার সাথে দেখা করা। তারপর তিনি লাঠির উপর ভর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে সালাম করলেন। তার সালামের জবাব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলকামার মা, আপনি আমার নিকট সত্য কথা বলুন। আপনার পুত্র আলকামা কেমন ছিল? বৃদ্ধা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সে বেশি বেশি নামাজ পড়ত, রোজা রাখত এবং খুব দান খয়রাত করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আপনার সাথে তার সম্পর্ক কেমন ছিল? বৃদ্ধা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার উপর সন্তুষ্ট নই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, আপনার অসন্তুষ্টির কারণ কি? বৃদ্ধা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমার অধিকারের ব্যাপারে তার স্ত্রীর মতামতকে প্রাধান্য দিত এবং আমার কথা মানত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার অসন্তুষ্টি আলকামার মৃত্যু পূর্ব মুহূর্তে কালিমা শাহাদাত পাঠে বাধার সৃষ্টি করেছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, বিলাল, তুমি চলে যাও এবং অনেকগুলো লাকড়ি সংগ্রহ করো। বৃদ্ধা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাকড়ি দিয়ে কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি আপনার সামনে আলকামার মৃতদেহকে পুড়িয়ে ফেলব। বৃদ্ধা আর্জ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সামনে আমার সন্তানকে পোড়াবেন, তা আমি কি করে সহ্য করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলকামার মা, আল্লাহর আযাব তো আরও কঠিন ও চিরস্থায়ী। আপনি যদি চান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুক, তাহলে আপনি তাকে ক্ষমা করে দিন এবং তার উপর সন্তুষ্ট হয়ে যান। সেই মহান সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, আপনি যতক্ষণ আলকামার উপর অসন্তুষ্ট থাকবেন ততক্ষণ তার নামাজ, রোজা এবং দান খয়রাত কোনোই উপকারে আসবে না। ছেলের এমন করুণ পরিণতি হবে শুনে বৃদ্ধা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা, তার ফেরেশতাগণ এবং উপস্থিত সকল মুসলিমদের সাক্ষী রেখে বলছি, আমি আমার পুত্র আলকামাকে মাফ করে দিলাম এবং তার উপর সন্তুষ্ট হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বিলাল, তুমি গিয়ে দেখো আলকামা কালেমা পড়তে পারছে কিনা। হয়তো আলকামার মা তাকে মনে প্রাণে ক্ষমা করেনি, বরং সবার সামনে লজ্জায় ক্ষমার কথা বলেছে। তৎক্ষণাৎ বিলাল রাদিয়াল্লাহু আনহু দৌড়ে ঘরের কাছে গিয়ে শুনতে পেলেন আলকামা জোরে জোরে কালেমা শাহাদাত পাঠ করছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তখন ঘরে প্রবেশ করে উপস্থিত লোকদের বললেন, তোমরা যারা উপস্থিত আছো শোনো, আলকামার মায়ের অসন্তুষ্টি তার জিহ্বায় কালেমা উচ্চারণ বন্ধ করে দিয়েছিল এবং তার মা তাকে ক্ষমা করে তার উপর সন্তুষ্ট প্রকাশ করার পর তার মুখ খুলে গেছে এবং তার মুখে কালেমা উচ্চারিত হচ্ছে। এর কিছুক্ষণ পরই আলকামা ইন্তিকাল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আলকামার গোসল ও কাফনের ব্যবস্থা করে জানাজার নামাজ পড়লেন, দাফনে অংশগ্রহণ করলেন। তারপর তিনি তার কবরের পাশে দাঁড়িয়ে বললেন, হে মুহাজির এবং আনসারগণ, যে ব্যক্তি স্ত্রীকে তার মায়ের অধিকারের ওপর প্রাধান্য দেয় তাকে আল্লাহ তাআলা, তার ফেরেশতাগণ এবং সৃষ্টিকুল সকলেই অভিশাপ দিতে থাকে। যতক্ষণ না সে আল্লাহ তাআলার নিকট তাওবা করে এবং মায়ের সাথে সদ্ব্যবহার করে তাকে সন্তুষ্ট করতে পারবে, ততক্ষণ তার কোনো আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। অর্থাৎ মায়ের সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং তার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলার অসন্তুষ্টি।